দীর্ঘদিনের কৌশলগত মিত্রতার জায়গা থেকে অনেকটাই সরে এসেছে জার্মানি এবং ইসরায়েল। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলমান থাকা অবস্থায় দেশটিকে আর কোনো ধরনের সামরিক সরঞ্জাম রপ্তানি করবে না বলে ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্শ। শুক্রবারের এই ঘোষণায় তিনি গাজার সাধারণ মানুষের দুর্দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন, হামাসকে নিরস্ত্র করা ও জিম্মিদের মুক্ত করার ইসরায়েলের ঘোষিত লক্ষ্য পূরণে নতুন সামরিক পরিকল্পনা কতটা কার্যকর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চ্যান্সেলর মের্শ স্পষ্ট করে জানান, এখন থেকে গাজা উপত্যকায় ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জামের অনুমোদন দেবে না জার্মান। এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি তার দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়েছে। তবে সিদ্ধান্ত ঘোষণার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষোভ প্রকাশ করেন। টেলিফোনে মের্শের সঙ্গে কথা বলে তিনি বলেন, হলোকাস্টের পর ইহুদিদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানো হামাসের বিরুদ্ধে ন্যায্য যুদ্ধের পরিবর্তে জার্মানির এই পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। ইসরায়েলের পক্ষ থেকে এই সমালোচনার পাশাপাশি জার্মানির সেন্ট্রাল কাউন্সিল অফ জিউস মের্শের সিদ্ধান্তকে হতাশাজনক বলে মন্তব্য করেছে। তবে উল্লেখযোগ্য বিষয়, 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের মে পর্যন্ত জার্মানি ইসরায়েলে 485 মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছিল। এর মধ্যে ছিল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, সাজোয়াযান থেকে শুরু করে নানা ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম। তবুও বর্তমান পরিস্থিতিতে মানবিক সংকটকে প্রাধান্য দিয়ে এই প্রবাহ বন্ধ করে দিয়েছে বার্লিন। জার্মান সরকার এ পদক্ষেপকে সময়োপযোগী বলে স্বাগত জানালেও জনমত জরিপ বলছে দেশটির 66% মানুষ ইসরায়েলের কর্মকাণ্ডে পরিবর্তন আনতে সরকারকে আরও সক্রিয় ভূমিকায় দেখতে চান।